বিরিয়ানি নামটা শুনলেই কেমন জিভে জল চলে আসে তাই না? আর এই বিরিয়ানি দুনিয়ায় দুটো নাম যেন দুই মহারথী। একদিকে হায়দ্রাবাদের রাজকীয় স্বাদ আর অন্যদিকে পুরান ঢাকার সেই চেনা অলিগলির মন মাতানো গন্ধ। দুটোই তো সেরা, কিন্তু সেরার সেরা কে? চলেন আজ এই জমজমাট লড়াইটার একদম শেষ দেখে ছাড়ি। প্রশ্নটা শুনতে যতটা সোজা, উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক বেশি প্যাঁচানো। একদিকে ধরেন বিশ্বজোড়া নামডাক, আরেকদিকে দশকের পর দশক ধরে আগলে রাখা ঐতিহ্য। তো সেরার মুকুটটা কার মাথায় উঠবে? চলেন এই বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করা যাক। আর লড়াইটা কিন্তু শুরুতে একদম আগুন। একদিকে দেখেন টেস্ট অ্যাটলেসের মতো বিশাল একটা ফুড গাইড বলছে হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি সারা বিশ্বের মধ্যে ১ নম্বর, ভাবা যায়? আর অন্যদিকে আমাদের পুরান ঢাকার হাজি বিরিয়ানি সেই ১৯৩৯ সাল থেকে, মানে ৮৫ বছরেরও বেশি সময় ধরে একই স্বাদ দিয়ে চলেছে। একজন হলো গ্লোবাল চ্যাম্পিয়ন, আরেকজন আমাদের নিজেদের ঐতিহ্যের রাজা। বাহ! আচ্ছা, তাহলে প্রথমেই আসি হায়দ্রাবাদি বিরিয়ানির কথায়। এর নামের মধ্যে কেমন একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না? নিজামদের শান শকত, ইতিহাস সবকিছু যেন মিশে আছে এর সাথে। এটা আসলে শুধু একটা খাবার না, তার চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু এই যে রাজকীয় স্বাদ, এটা আসে কোত্থেকে? রহস্যটা কি? চলেন দেখি এর উপকরণগুলো। লম্বা লম্বা দানার বাসমতি চাল, একদম নরম খাসির মাংস, আর তার সাথে দই, ভাজা পেঁয়াজ আর জাফরানের মতো সব দামি মশলা। মানে প্রত্যেকটা জিনিস মিলেমিশে স্বাদটাকে যেন অন্য একটা লেভেলে নিয়ে যায়। জানেন, এ বিরিয়ানির পেছনের গল্পটাও কিন্তু দারুণ। এর রান্নার যে স্টাইল, দমপুখতো, সেটা নাকি মুঘলরা পারস্য থেকে ভারতে নিয়ে আসে। তারপর সে ১৮০০ শতকে হায়দ্রাবাদের নিজামদের শাহী বাবুর্চিখানা, মানে তাদের রাজকীয় রান্নাঘরে এটার ফাইনাল রূপটা দেওয়া হয়। আর এখন তো এটা সারা বিশ্বেই বিখ্যাত। আর এই যে বললাম দমপোক্ত, এটাই কিন্তু এর আসল ম্যাজিক। ব্যাপারটা হলো, একটা হাঁড়িকে একদম টাইট করে সিল করে খুব অল্প আঁচে ঘন্টার পর ঘন্টা ধরে রান্না করা হয়। এতে হয় কি, চাল আর কাঁচা মাংসের সব ফ্লেভার, সব গন্ধ ওই হাঁড়ির মধ্যে লক হয়ে যায়। ফলাফল, মুখে দিলেই গলে যায় এমন নরম মাংস আর অসাধারণ সুগন্ধি চাল। ওকে, নিজামের রাজ দরবার থেকে এবার একটা টাইম ট্রাভেল করা যাক, কি বলেন? চলেন সোজা চলে যাই আমাদের পুরান ঢাকার সেই চেনা অলিগলিতে। এখানকার বাতাসে সব সময় একটা অন্যরকম গন্ধ ভাসে, বিরিয়ানির গন্ধ। আর এই গন্ধটা কিন্তু শুধু একটা খাবারের না, এটা আমাদের ঐতিহ্যের গন্ধ। আচ্ছা, পুরান ঢাকার বিরিয়ানির স্বাদটা এত আলাদা কেন বলতে পারেন? কারণ এর উপকরণগুলোই একদম অন্যরকম। এখানে কিন্তু কোনো বাসমতি চাল নেই, আছে সাধারণ চাল। ঘিয়ের বদলে ব্যবহার করা হয় খাঁটি সরিষার তেল, আর তার সাথে মেশানো হয় একটা সিক্রেট মশলার মিশ্রণ। এটাই কিন্তু আসল খেলা। একবার চিন্তা করে দেখেন, ৮৫ বছরেরও বেশি সময়, আর হাজি বিরিয়ানির স্বাদ এক ফোঁটাও বদলায়নি। সেই ১৯৩৯ সালে যে রেসিপি দিয়ে শুরু হয়েছিল, আজও ঠিক সেম টেস্ট। এটা আসলে ব্যবসা ছাড়িয়ে একটা আবেগের জায়গায় চলে গেছে। ঢাকা ট্রিবিউন একবার লিখেছিল, এর অসাধারণ রং আর মন মাতানোর সুগন্ধই নাকি এর আসল পরিচয়। কথাটা কিন্তু ১০০% সত্যি। এর রং আর গন্ধটা এতটাই টানে যে আশপাশ দিয়ে হেঁটে গেলেই মনটা কেমন করে ওঠে। যারা খেয়েছেন তারা আমার কথাটা ঠিকই বুঝতে পারছেন। আর এই লেজেন্ডারি স্বাদের পেছনের কারণটা কি? একটা সিক্রেট রেসিপি যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। প্রতিষ্ঠাতার বংশধর হাজি মোহাম্মদ শাহেদ একবার বলেছিলেন যে তিনি নাকি রেসিপিতে কিছুই বদলাননি, এমনকি লবণের পরিমাণটাও না। চিন্তা করেন কি লেভেলের ডেডিকেশন! আর এ কারণেই এর স্বাদটা আজও জীবন্ত। আচ্ছা, স্বাদ আর ঐতিহ্যের কথা তো অনেক হলো, কিন্তু এদের বানানোর পদ্ধতির মধ্যে পার্থক্যটা কোথায়? চলেন এবার সেই ব্যাপারটা একটু দেখি। দেখেন, বিরিয়ানি কিন্তু মেইনলি দুই রকমের হয়, কাচ্চি আর পাক্কি। কাচ্চি মানে হলো কাঁচা মাংস আর চাল একসাথে দমে দষিয়ে দেওয়া হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের আজকের দুই মহারথী হায়দ্রাবাদি আর ঢাকাইয়া দুটোই কিন্তু কাচ্চি স্টাইলের। আর পাক্কিতে রান্না করা মাংস আর আধা সেদ্ধ চাল লেয়ার করে দমে দেওয়া হয়। তাহলে যেহেতু দুটোই কাচ্চি, আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো স্বাদে আর ফ্লেভারে।
হায়দ্রাবাদি বিরিয়ানি হলো বেশ স্পাইসি, মাংসের ফ্লেভারটা স্ট্রং, আর খেতেও বেশ রিচ, একটা রাজকীয় ভাব আছে। আর পুরান ঢাকারটা, ওটা একটু মিষ্টি মিষ্টি, সাথে সরিষার তেলের একটা হালকা ঝাঁজ, আর ওই সিক্রেট মশলার অসাধারণ একটা গন্ধ। এখানে গন্ধটাই যেন হিরো। তো সব তো জানা গেল, কিন্তু ফাইনাল ভার্ডিক্টটা কি? আসল রায়টা কে দেবে? চলেন এবার দেখি সারা বিশ্বের ভোজন রসিক আর ফুড ব্লগাররা এই দুই বিরিয়ানি নিয়ে কী রায় দিয়েছেন। লড়াইটা কিন্তু এখন একদম ক্লাইম্যাক্সে। প্রথমে হায়দ্রাবাদ। দেখেন গ্লোবাল স্টেজে এর কি দাপট। টেস্ট অ্যাটলাসে এর রেটিং হল 4.4 আউট অফ 5, মানে এটা বিশ্বের সেরা খাবারগুলোর একটা। এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নেই। আর শুধু বড় বড় ক্রিটিকরা না, সাধারণ মানুষও কিন্তু এর ফ্যান। যেমন রেডিটে একজন লিখেছেন, সেরা বিরিয়ানির কথা উঠলে হায়দ্রাবাদ দম বিরিয়ানি সবার উপরে থাকবে। সোজা কথা। কিন্তু ওয়েট, গল্প এখানেই শেষ না। পুরান ঢাকার দাবিও কিন্তু কোনো অংশে কম না। কে&গোগো নামে একদল জনপ্রিয় ফুড ভ্লগার আছেন, যারা করাচি থেকে হায়দ্রাবাদ সব জায়গার বিরিয়ানি টেস্ট করেছেন। তারা ঢাকার হাজি বিরিয়ানি খেয়ে কি বলেছেন জানেন? বলেছেন এটা নাকি অন্য লেভেলের একটা জিনিস। তাদের কাছে এর স্বাদটা ছিল এক কথায় অসাধারণ। তাহলে ফাইনাল রায়টা কি দাঁড়ালো? সত্যি বলতে এর কোনো সহজ সরল উত্তর নেই। একদিকে আছে বিশ্বমাতানো মশলাদার রাজকীয় স্বাদ, আর অন্যদিকে আছে আমাদের হৃদয়ে গেঁথে থাকা ঐতিহ্য আর মিষ্টি একটা গন্ধ। দুটোই আসলে যার যার জায়গায় সেরা। আসল রায়টা তো শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দের ওপরই নির্ভর করে। তো এবার পালা আপনাদের। মশলাদার রাজকীয় স্বাদ বনাম ঐতিহ্যের মিষ্টি সুগন্ধ, কোনটা আপনার পছন্দের? টিম হায়দ্রাবাদ নাকি টিম পুরান ঢাকা? আপনার রায়টা কি? এখনই কমেন্ট করে জানিয়ে দিন।